অনলাইন ভিত্তিক সেবা বৃদ্ধি পেলে সরাসরি সাক্ষাতের প্রবণতা কমে যাবে, সেই সাথে কমবে অসততা, এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে অর্থ বিভাগের অনলাইন সেবা ও সিস্টেমের উদ্বোধনীতে এ মন্তব্য করেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, অনলাইন অফলাইনে সব সেবাই সুসমন্বিত হতে হবে। নিজেদের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতাকে অগ্রাধিকারে রাখতে হবে। এ সময় একটি কর্তৃপক্ষের মাধ্যমে এমন সেবার স্থায়ী রূপ দেয়া ও নিয়মিত তদারকির পরামর্শ দেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। সোমবার সচিবালয়ে অর্থ বিভাগের অনলাইন সেবা ও সিস্টেমগুলোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। এই সময় অর্থ উপদেষ্টা বলেন, অনলাইন ভিত্তিক সেবা বৃদ্ধি পেলে ব্যক্তিগত সাক্ষাতের পরিমাণ কমে যাবে, একই সাথে কমবে অসততা। অটোমেটেড সিস্টেম হলো যে মানুষের বিশেষ ক্ষমতা ইসে করার প্রয়োজন না, আর দেখা সাক্ষাৎ হলে তো বিপদ। আমি টেবিলের এদিকে এখন আছি, টেবিলে বসি চেয়ারে, ওইদিকে যে আছে সে আমার সাথে দেখা করার মানেই তো অনেক কিছু। টেবিলের নিচে দিয়ে কি করবে আমি নিজেও কিছু জানি না, যে টেবিলের নিচে দিয়ে হলে তো অনেক কিছু হয়ে যায়। ট্যাক্স যে দেওয়ার কথা সে দেয় না, বা যার অ্যাবিলিটি সে দেয় না। অর্থাৎ যত কম দেখাশোনা হবে, তত ট্রান্সপারেন্ট থাকবে, জব দিতে থাকবে, তত মানুষের জন্য করে। সেবা বাস্তবায়নে কালক্ষেপ কাম্য নয় উল্লেখ করে উপদেষ্টা বলেন, অনলাইন হোক বা অফলাইন হোক সব সেবাই সুসমন্বিত হতে হবে। নিজেদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতাকেও অগ্রাধিকার রাখতে হবে। যখন টেবিলের ওয়েবসাইটে যায় লোকজন রিটায়ার করার পর, তখন বুঝতে পারবেন যে সরকারি সেবা বা বেসরকারি সেবা যদি অটোমেটেড না হয় বা স্বয়ংক্রিয় না হয়, যদি ডিসক্রিপশনের উপর নির্ভর করে, তখন কিরকম কষ্ট। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।